থেকে উঠে আমি জাস্ট ফোনটা খুলেই নোটিফিকেশনে দেখি সারপ্রাইজ। তোর যেটা পছন্দ সেটাই কর। গামছা, লাল লাল ঝাল ঝাল চিকেন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। নিউ ব্লগ কি, এটাই আমার চ্যানেলের, এই চ্যানেলের প্রথম ব্লগ। সো আজকে রয়েছে প্রচুর প্ল্যানস, প্রচুর কাজের প্ল্যানস, কিছু প্রোডাক্টিভ কিছু কাজ করার। আসলে আমি প্রচুর আলপনার কাজ করি, সেইগুলো এবার সব ব্লগে তুলে ধরবো। পুরো লাইফস্টাইল মানে ডেলি লাইফে আমি যে যে কাজগুলো করি তোমরা ছোট ছোট শর্টসে দেখতে পেতে, এখন ফুল ফ্লেজে পুরো কাজটাই দেখতে পাবে। আজকে যেটা করতে চলেছি সেটা হচ্ছে এই দেয়ালটার একটা মেক ওভার। হ্যাঁ, মধ্যবিত্ত বাড়ির এটাই সমস্যা, একটা ভালো ব্যাকগ্রাউন্ড। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে আরো কিছু ভদ্র করতে চলেছি এবং একটা অনুষ্ঠানে রিপ্রেজেন্ট যোগ্য কিছু করব। সবার সাজেশনস নেব। আজকে তো পুরোটা কমপ্লিট হবে না, আজকে আমি যতদূর সম্ভব হোয়াইট কোটটা মারার চেষ্টা করছি। সো চলো। তো এখন এইগুলো টানার একটা স্পেস দরকার, আমাকে দেখাই যাচ্ছে না। টেবিল ফেবিল সরিয়ে আমি জায়গাটা ফাঁকা করে নিয়েছি। এবার চলো আমাকে বাইরে গিয়ে মাকে একবার জিজ্ঞেস করতে হবে যে কি করা যায়। ও মা, ওই দেয়ালটা আমি মেকওভার করে ফেলবো, কি করব বলো? তোর যেটা পছন্দ সেটাই কর, কারণ তোর পছন্দের উপর দিয়ে আমি কিছু বলবো না। তোর যথেষ্ট পছন্দ আছে, আমি যেটা করব মায়ের সেটাই পছন্দ। তো যা করব সেটাই মায়ের একদম চূড়ান্ত সুন্দর লাগবে। তো চলো দেখি কি করা যায়। আমাদের বাঙালি পরিবারের গর্ব, আমাদের বাংলা ক্যালেন্ডারটাকে খুলে নি। এটা অবশ্য হয়েও গেছে, চৈত্র মাস হয়ে গেল। আর কদিন আছে চৈত্র মাসের? আজকে কত তারিখ মা? আজকে বাংলার ওই তো আজকে রবিবার, আর এখনো 2 সপ্তাহ আছে। যাই হোক, আপাতত রাখি, কমপ্লিট হয়ে গেলে আবার টাঙিয়ে দেবো যদি বৈশাখ মাসের আগে আমি শেষ করতে পারি। হ্যাঁ, অবশ্যই শেষ করতে পারবো, তোমার সাথে থাকলে অবশ্যই পারবো। তো মা ওখান থেকে চেঁচাচ্ছে মাস্ক পর মাস্ক পর। তো করোনা চলে যাওয়ার পর তো মাস্কের পাটাপাট উঠে গেছে। তো আমাদের দেশি জোগাড় গামছা কবে কাজে লাগবে, চলো। তো আমাদের বাড়ির সমস্ত দেয়ালের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে ছোট্ট থেকে আমি যে আমার চারুকলা, আমার অঙ্কন শিল্পের আমার প্রতিভা আমি খাতায় নয়, আমি আমার দেয়ালে প্রকাশ করতাম। সব বাচ্চারা করে, আমিও করতাম। কিন্তু এই দেয়ালে করতে গিয়ে বোধহয় আমি অর্ধেক করে বকা খেয়েছি, ওই জন্য মানুষের মুখটা অর্ধেক গোল করে এখান থেকে ফাঁকা। বাকি অন্যদিন অন্য দেয়াল দেখাবো, আমি যে কত লিখিয়েছি পড়িয়েছি এই দেয়ালে তার নিদর্শনগুলো দেখাবো। তো আজকে এই দেয়াল আমি ঢেকে দেবো আমার ছোটবেলার আঁকার নিদর্শন, অর্ধেক আঁকা অসম্পূর্ণ আর্ট লোকে বাঁধিয়ে রাখে। মোটামুটি ঠাকুরঘর পেইন্ট করার পর থেকে আমার একটা নিজের মধ্যে একটা কনফিডেন্স আছে যে আমি করতে পারবো। তো ঠাকুরঘর পেইন্ট করার পর কিছু রং বেঁচেছে, তো সেইটা দিয়েই আমি দেখা যাক কতটা হয়। তারপর নাহলে এক্সট্রা রং তো আমার আলাদা প্রফেশনাল কাজের জন্য তো আনা থাকেই, ওটা হচ্ছে বাড়ির কাজের জন্য। তো সেইখান থেকে বেঁচেছে। আর এইখানে কিছু কাজ আমি করছি। কালকে আমি ওপরে কাজ করছিলাম, একটা থালি সেট বানাচ্ছিলাম। তো সেটা করতে করতে এমন ঘুম পেয়েছে আমি নিচে চলে গেছি। সকালে উঠেই ভেবেছিলাম এটা শেষ করব, কিন্তু এখনো হাতে টাইম আছে এটা দেওয়ার। তো সেই কারণেই চলো এটা একটু করি। রং টং দেখি কোথায় রেখেছে, খুঁজে পাবো। এই যে পাওয়া গেছে আমার রঙের খাজানা, এর মধ্যেই সব আছে। যে এই প্যাকেটটা আমার এইটুকু বেঁচে ছিল, এটা আমি ঠাকুর ঘরে ইউজ করেছিলাম, এশিয়ান পেন্টসের ট্রাক্টর স্পার্ক। আরো রয়েছে আমার রোলারটা রয়েছে, কিন্তু আমি রোলারটা আমি ঠাকুর ঘরেও ইউজ করিনি, কারণ আমি রোলার অতটা মানে আমার ঠিক আরাম হয় না এটা আমরা ইউজ করে। আমি তুলিতে যতটা সব এফিসিয়েন্ট, মানে আমার মনে হয় আমি করে দিলাম ব্যাস। এটা সেই মনে হয় আস্তে আস্তে হচ্ছে। সো এটা আমার বেকার কেনা হয়েছে, এটা বেকার টাকা নষ্ট হয়েছে। এটা মেবি আগের আলপনার থেকে আমার বেঁচে গেছে। আগের আলপনায় আমি ভেবে গেছিলাম বিরাট বড় করব, কিন্তু গিয়ে দেখি অতটাও বড় জায়গা নয়। সো যেখান থেকে আমার বেঁচে গেছিল, অবভিয়াসলি এটার আমি চার্জ নিইনি, মানে এরম নয়। যারা অর্ডার করবে, আমি এটাও বলে রাখি, যারা আমাকে আলপনার জন্য বুক করো, সেটা হচ্ছে কালার চার্জেস এক্সট্রা তো দিতে হয়। এবার যেটুকু কালার তোমাদের লাগে, মানে ধরো আমি এই বক্সটা ভেঙেছি, তো যেটুকু কালার লাগে সেইটুকুই চার্জ দিতে হয়। এমন নয় যে আমি যা যা নিয়ে গেছি তারই তাই, এরকম কনফিউশন অনেক হয়েছে। এত কালারের দাম দিতে হবে না, যেটুকু ইউজ হবে আপনার কাজে সেইটারই।
সেটার প্রাইসই। তো সেখান থেকেই আমার দুটো পিগমেন্ট এরকম বেঁচে গেছিল, তো সেটার প্রাইস ওনাদের কাছ থেকে নিইনি। এটা হচ্ছে একটা হচ্ছে ইয়েলো স্টেনার আর দুটো ব্লু। আসলে আমি বাড়িতে কেন দামি ইউজ করি না, কারণ আমি হচ্ছে এই ধরুন এটা করছি, আমি 2 বছর পর এটা চেঞ্জও করতে পারি, এর ওপর দিয়ে আমি অন্য কিছুও করতে পারি। তো এটা যখন আমি এটাতে বোর হয়ে যাবো, এটাতে অনেক ছবি তোলা হয়ে যাবে, অনেক মানুষের ছবি তোলা হয়ে যাবে, অনেকগুলো অনুষ্ঠান হয়ে যাবে, তখন আমি এটা চেঞ্জও করে দিতে পারি। সেই কারণে যা বেঁচেছে সেইটা দিয়েই করা হবে। তো আমি প্রথমবার যখন ঠাকুরঘর পেইন্টের সময় প্রথমবার যখন করেছিলাম, তখন এই ব্রাশটা এনেছিলাম, মেবি এই সরু একটা ব্রাশ আমি এনেছিলাম, মানে আমি দোকানে গিয়ে বলেছিলাম যে আমি এরকম পেইন্ট করবো, তো আমাকে এই ব্রাশটাই দেওয়া হয়েছিল। তারপরে আমি এটার থেকে এটা একটু ফ্ল্যাট, ঠিক আছে, সেটাও অর্ধেক কাজ করার পর আমি যখন একটু বুঝতে পেরেছি যে ব্যাপারটা কি হতে চলেছে, কিভাবে করতে হবে, তখন গিয়ে আমি বললাম আপনি আরো মনে পারেন এই ব্রাশটা, তারপরে আমি নিয়ে এসেছিলাম। তো এই ফার্স্টে এটা, তারপরে এটা, তারপরে এইটা হচ্ছে আমার বেস্ট ব্রাশ। মানে আমি ওয়াল পেইন্ট যখনই করি এইটা হচ্ছে আমার মূল অস্ত্র। তো এটা দিয়ে আমি এই ধরে মানে মিনিট 10 যেটা করতে বোধহয় আমার এটা দিয়ে 1 ঘন্টা, এটা দিয়ে 40 মিনিট, আর ওই রোলার দিয়ে 2 ঘন্টা লাগে। এই রঙের বোতল খুলতে গিয়ে এই 2025 সালের প্রথম দিন যা আমি ঘটনা ঘটিয়েছি, ঠিক আছে, সেই ঘটনা অন্য আরেকদিন শেয়ার করব, সেটার জন্য সেপারেট ভিডিও করব। শর্টসে বোধহয় বলে দিয়েছি আমি, শর্টস দেখো, শর্টস। অনেকটাই রং আছে, অনেকটাই বেঁচেছে, হয়ে যাবে, ডাবল কোটও হয়ে যাবে আমার জন্য। আমি বোকার মতো এটাতে কেন ঢাললাম, আমি তো এটার মধ্যেই জল দিতে পারতাম। জীবনে কোনো রিগ্রেট রেখে লাভ নেই, যেটা হয়ে গেছে হয়ে গেছে, সামনের দিকে তাকাও। এতে ঢেলে ফেলেছি, তাতে কি হয়েছে, জল দিয়ে ধুয়ে এটা আবার আমি এর মধ্যে ঢেলে দেবো, তাহলেই হয়ে গেল। নষ্ট তো কিছু হয়নি, নষ্ট তো করিনি, সলভ, প্রবলেম সলভ। সো মোটামুটি রংটা আমি এইরকম কনসিস্টেন্সি করে নিয়েছি, যে এইরকম ব্যাপারটা। এখন প্রশ্ন হচ্ছে আমি রংটা করব কত দূর পর্যন্ত, এই লেভেলে, এই রকম, নাকি এই লেভেলে, নাকি এই লেভেলে। মানে আমাদের বাড়িতে এর থেকে লম্বা কেউ কি কোনোদিন আসতে পারে? বিষয়টা হচ্ছে আমি যাই করি না কেন, এখানে একটা নতুন বছরের ক্যালেন্ডার টাঙানো হবে, তাই আমার এই দিকে করে কোনো লাভ নেই। আমি এইটুকুই করব, কারণ ব্যাপারটা হচ্ছে বসে এই জায়গাটুকুই দেখা যায়। ডিসিশন টেকেন এই পর্যন্ত। সো ফার্স্ট কোট ডান, প্রথম প্রলেপ দেওয়া হয়ে গেছে। যে জায়গাগুলো একটু অসমান লাগছে, এটা সেকেন্ড কোটে একদম নর্মাল হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। মোটামুটি আমি 2-3 কোট দিই, যত মানে এই হোয়াইট কালারটা যত বেশি ভালো করে দেওয়া যাবে, নেক্সট লেয়ার গুলো তত ভালো ফুটবে। আর এখন বাজে মোটামুটি 12টা, আমার এখনো সকাল থেকে চায়ের পরে আর কিছু খাওয়া হয়নি, খাওয়া দাওয়া করে নেবো, তারপরে সেকেন্ড লেয়ার দেবো। থেকে অনেক মাস আধার পর আমার বেলা 12টার সময় ব্রেকফাস্টে বসার সময় হয়েছে। আছে টক ডাল, এঁচোড়, উফ গরমকালে এই টক ডাল, আহা। আর আজকে যেহেতু রবিবার, দুপুর না, ব্রেকফাস্টেই আমি খেয়ে নিচ্ছি। দুপুরের জন্য মা করেছে লাল ঝাল চিকেন, যেটা মা বলেছে না খেয়ে রাখতে নেই, ওই জন্য 2 পিস এখন আমি খেয়ে নিচ্ছি। আবার দুপুরেও খাবো, আবার রাতেও খাবো, যাই হোক খাবো। তো চলো খাওয়া দাওয়া করি। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার সেকেন্ড কোট দেবো। সেকেন্ড কোটটা ফার্স্ট কোটের থেকে একটু পাতলা করে দেবো, তো এই কালারটার সাথে আর একটু জল মিশিয়ে সেটাকে পাতলা করে তারপরে সেকেন্ড কোট দেবো। একটা সুন্দর মগ পেয়েছি, আমি যেখানে আলপনা করতে যাবো ওখানে আমি তুলি ধোয়ার জন্য এটা মগ নিয়ে যাই। দিনের পর দিন আমি মগ নষ্ট করি,
আমি এখন এটাকে জলের পাত্র করবো, এটা মধ্যে তুলি ধোবো। সো ওখানে ডাবল কোট দেওয়া কমপ্লিট। আমি কয়েকটা অপশনস এই ভিডিওতে দিয়ে রাখছি এখানে, তোমরা চুজ করো কোন ধরনের করলে বেশি ভালো লাগবে। আমার যে কটা পছন্দ সেই কটা অপশনস তোমাদের এরকম দিয়ে রাখছি, তোমরা কমেন্টে জানিও। আর এখন ওপরে থালি সেটটা রেডি করব, আর তার আগে একটুখানি স্ক্রিপ্ট লিখে নিই। স্ক্রিপ্ট লিখে রেকর্ডিং করে মেবি থালি সেটটা হাত দেবো। মোটামুটি এখন 1 ঘন্টার মামলা। তো এখন বাজে দুপুর 3টে। আমি ঘুমিয়ে পড়েছিলাম, স্ক্রিপ্ট লিখে এডিট করে পোস্ট করতে করতে আমি ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে আমি জাস্ট ফোনটা খুলেই মানে নোটিফিকেশনে দেখি সারপ্রাইজ একটা ইনভিটেশন। কোথাকার ইনভিটেশন, আর ইনভিটেশনের টাইমটা হচ্ছে আর 2 ঘন্টা পরে, এখন 3টে বাজে, আজকে বিকেল 5টায় ইনভিটেশন। তো একটা ইভেন্টের, তো কিসের ইভেন্ট, কোথায় যাচ্ছি, কি করছি সেটার আলাদা ব্লগ শেয়ার করছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো এই ওয়ালটাতে আমি কিভাবে ডেকোর করতে পারি সেটার সাজেশনস তোমরা অবশ্যই দিও, আমি অপেক্ষা করব। আর চলো রেডি হব, স্নান করব, দেখি আদৌ টাইম মতো পৌঁছতে পারবো কিনা জানি না। চলো টাটা।